লাশের কাফনের কাপড় পরে লাশ হয়ে এখানে থাকবো যদি আপনারা আমরা আপনাদের জন্য আপনাদের কথাই আমরা বলেছিলাম আপনারা যা চাবেন আমরা তাই করব, সেভাবেই কিন্তু আজকের আন্দোলনটা সেভাবেই চলতেছে। তো এই মুহূর্তে আমরা একটু আগে একটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু এখন পর্যন্ত আমাদের সাথে কোনো নেগোসিয়েশন করা হয়নি, যেটা হয়েছিল সেটা আমরা প্রত্যাখ্যান করেছি। তো আমরা একটু আগেই আমরা সমন্বয় কমিটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আসলাম যে আমরা 1 ঘন্টার একটা সময় নিয়ে আলটিমেটাম দিচ্ছি। এই 1 ঘন্টার ভিতরে আমরা প্রধান উপদেষ্টা সহ আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারকের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, এই 1 ঘন্টার মধ্যে হয় আপনারা আমাদের কাছে আসুন, নয়তো আমাদের প্রতিনিধি টিম আপনাদের কাছে নিয়ে আমাদের এটার একটা সুষ্ঠু সমাধান করুন, নয়তোবা আমরা এখানে লাশের কাফনের কাপড় পরে লাশ হয়ে এখানে থাকবো যদি আপনারা তবু এই রাস্তা আমরা ছাড়বো না। তো আমি যখন এখানে আসলাম, আমি রাসেল ভাই, রুমান ভাই এবং তানজির ভাই, আমরা 4 জন পুলিশের একজন ডিআইজির সাথে কথা বলছিলাম। পুলিশের ডিআইজি আমাদেরকে আশ্বস্ত করতেছিল যে আমরা আলোচনার জন্য যাতে আমরা 2 জন যাব, মানে আমাদের 2 জনকে তারা ইনভাইট করতেছে। তো আমরা বারবার বলতেছিলাম যে আমরা 2 জন যেতে চাই না, আমরা অন্তত পক্ষে যারা 12 জন আছে 12 জনে যেতে চাই, কারণ না হলে পরবর্তীতে আমাদের 12 জন হয়তো আমরা 2 জন গেলাম, আমরা হচ্ছে কি আলোচনা করছি 12 জন তো জানতে চাইতেই পারে। তো সেই জন্য আমরা 12 জনে যেতে চাই। তো তারপরে কি হলো, তারপরে আপনার হচ্ছে ওনারা বলতেছে আচ্ছা 3 জন হয়েছে। তো আমি আবার একবার পর্যায়ে বললাম যে অন্তত 5 জন বলেন। তো তারা আমাদের আশ্বস্ত করছে। তারপর একটু পরে একজন প্রেস সচিব আসলো, আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তিনি আসলো। তিনি এসে আমাদেরকে বলতেছে যে এইভাবে তো হবে না, তো নতুন একটা সংস্থা কমিটি করা হয়েছে। আব্দুল মঈন চৌধুরী, উনি যেহেতু জনপ্রশাসন সংক্রান্ত সংস্থা কমিটির প্রধান, তো আমরা যাতে তার সাথে কথা বলার জন্য প্রস্তুতি নেই। এবং তিনি আমাদেরকে বারবার বলতেছিল যে আপনারা তার সাথে আলোচনা করার জন্য আপনারা শীতের সময় বসে থেকে এটা আলোচনা, এটা রাষ্ট্রের জন্য একটা সমস্যা, তো সেই সমস্যাটা তারা চায় না, আমরা শুধু আলোচনা চাইছি। দীর্ঘ 12 বছর ধরে আমাদের এই যে 35 প্রতিষ্ঠানের সাথে কখনো আলোচনা করা হয় নাই, এখনো ঠিক একই রকম। আমি বলেছিলাম বৈষম্য বিরোধী যে আন্দোলনের মাধ্যমে, সেই আন্দোলনের মাধ্যমে যে বৈষম্য বিরোধী একটা সরকার গঠন হয়েছে, সেই সরকার আর বৈষম্য করবে না। এখানে বিভিন্ন ধরনের বৈষম্য আছে, যে বৈষম্যগুলো নিয়ে আমরা কথা বলার জন্য, আলোচনা করার জন্য আমরা তাদের কাছে যেতে চাইছিলাম, কিন্তু তারা কেউ আমাদের সাথে আলোচনা সদিচ্ছা পোষণ করে নাই। সেজন্য আমরা এখানে 5টা পর্যন্ত আলটিমেটাম ঘোষণা করলাম আমাদের সাথে যাতে আলোচনা বসার জন্য, তারা অন্তত পক্ষে আমাদের সাথে একটা আলোচনা বসার জন্য যাতে তারা একটা সিদ্ধান্ত নেয়।